আসসালামু আলাইকুম। বেগুন ভর্তা রেসিপিতে আপনাদেরকে স্বাগতম। আমরা ১ম এ একটা বেগুন নিয়ে নিলাম। তারপরে সারা গায়ে সরিষার তেল মেখে দিলাম। আমাদের সেই কাজ করতেছে আমাদের প্রধান বাবুর্চি কাকু, লিয়াকত কাকু, সাথে আমি এবং আমার ভাই শাকিল, ফুফাতো ভাই সরফরাজ, আমির কাকু আমরা ৩ জনে খুব ক্ষুধা লেগেছে। তাই সেজন্য আমরা খেয়ে নিচ্ছিলাম গাজর। সাথে আমাদের কাকু লিয়াকত কাকু বেগুনের গায়ে ছড়িয়ে দিচ্ছেন শুধু সরিষার তেল, সরিষার তেল। আমরা বললাম, "কাকু সরিষার তেল কেন দিচ্ছেন?" তিনি বলতেছেন যে, "সরিষার তেল দিলে ভিতরে আর ফোড়া যাবে না। শুধুমাত্র চামড়াটাই ফোড়া যাবে, ভিতরে শুধু সেদ্ধ হতে থাকবে।" আমরা বললাম, "তা বাহ! ভালোই তো। আমরা তো আগে এরকম দেখি নাই। আগে তো আমরা ডাইরেক্ট ফোড়া দিয়েছি।" কও, "না, যতই সরিষার তেল দিবি ততই শুধু বাইরে যাবে।" এদিকে আমাদের লিয়াকত কাকু আরেকটা বেগুন নিয়ে নিলেন, যেটাকে আমরা ভাজি করব, বেগুন ভাজি। আজকে আমাদের ২ টা রেসিপি, একটা হচ্ছে বেগুন ভর্তা, আরেকটা হচ্ছে বেগুন ভাজি। দেখতে পাচ্ছেন তিনি খুব সুন্দর করে গোল, গোল করে বেগুনগুলো কেটে নিচ্ছেন। যাই হোক, কাকুর রান্না-বান্নায় একটা অভিজ্ঞতা আছে। এদিকে কাকু বলতেছেন, "এই একটু বেগুনটা উল্টাই দে।" কিন্তু আমি তো এক হাত দিয়ে ভিডিও করতেছি, এক হাত দিয়ে তো উঠে বেগুন উল্টাচ্ছি। এদিকে আমার হাত থেকে পড়ে যায়। পরে কাকু আমার হাত থেকে নিয়ে সেটা আবার সুন্দর করে চুলার উপর রাইখা দিল। আর বলতেছে, "তোরা একটু দেখ, আমি ওই বেগুনটাকে একটু কাটি।" এই ২ টা বেগুন নিয়ে আসছে বাজার থেকে, প্রায় ১ কেজি হবে। এদিকে বেগুন প্রায় অর্ধেকের মতো হয়ে গেছে। সেজন্য বলতেছে, "দেখ, দেখ পোড়া যাচ্ছে কিনা?" আমরা বলছি, "না কাকু, পোড়া যাচ্ছে না, বলতে দে।" এরপর একটা ছাঁকুনি নিয়ে ছাঁকুনির উপরে আমরা বেগুনটাকে দিয়া দিয়ে পোড়াইতেছিলাম, যাতে করে শুধু বাইরের অংশটাই পোড়া যায়, ভিতরের অংশটা যাতে না পোড়া যায়। শুধু ভিতরের অংশটাই যেন সেদ্ধ হয়, সেজন্য আগুনের উপরে এবার এপার ওপার করে উল্টিয়ে দিচ্ছি। এদিকে আমরা বেগুনটাকে শুধু পোড়াইতেছি, পোড়াইতেছি, পোড়াইতেছি। আমাদের বেগুন পোড়ানো এখানে শেষ। এরপর আমরা একটা বলে নিয়ে নিলাম ঠান্ডা পাতিল, যাতে করে ঠান্ডা হয় এবং এর উপরের চামড়াগুলো সহজে উঠানো যায়। এদিকে আমি আর লিয়াকত কাকু আস্তে আস্তে সুন্দর করে উপরের কালো চামড়াগুলো উঠাতে শুরু করলাম। অনেকক্ষণ ওঠাচ্ছি অনেকক্ষণ পর্যন্ত আমরা এগুলো উঠাচ্ছি, দুইজনে মিলে উঠাচ্ছি যাতে তাড়াতাড়ি হয়। ভিডিও অনেক বড় লম্বা হয়ে যাচ্ছে, সেজন্য আমি খুব কাকুকে বললাম, "কাকু তুমি জলদি করো।" কাকু বলে, "অনেক গরম, হাত পোড়া যাইব, আস্তে আস্তে কর।" এরপর দেখেন কি সুন্দর উপর থেকে ধোঁয়া আসতেছে, ভিতরে খুব ভালোই সেদ্ধ হয়েছে মনে হচ্ছে। বাড়িটা দেখে তাই বোঝা যাচ্ছে। এবার একটা ছুরি নিলাম, নিয়ে মাঝখান দিয়ে কেটে দিলাম, কিন্তু দেখলাম যে ভিতরে পুরা সেদ্ধ হয় নাই। এখন কি করা যায় ভাবতে আমরা অবাক হই, "আয় রে কাকু!" আমি বললাম, "কাকু কি বাইরে সেদ্ধ ভিতরে সেদ্ধ?" কাকু বললো, "সমস্যা নেই, একটা পাতিল, একটা কড়াই নেই, কড়াইয়ের ভিতরে একটু হালকা সরিষার তেল দিয়ে দে। এরপর আমরা এটাকে আবার ভাজি করে নিব, যাতে করে পুরোটাই সিদ্ধ হয়ে যায়।" আমি বললাম, "কাকু সমস্যা নাই, তাহলে আমাদের শুধু রান্নার রেসিপিটা সুন্দর হইলে এবং মজা হইলে এটাই বালা।" কাকু কইলো, "বেড়া তুই আস্তে আস্তে একটা চামিচ দিয়ে গুতাইতে থাক, দেখবি সবগুলো কাইটা সুন্দর হয়ে যাবো।" আমি বললাম, "আচ্ছা কাকু, তুমি যেমনি কও এমনি, কোনো সমস্যা নেই।" অনেকক্ষণ বাজি করার পরে আমাদের পুরা বেগুনটাই সিদ্ধ হয়ে যায় এবং এরপর আমরা এতে অ্যাড করব শুকনা মরিচ। সেজন্য শুকনা মরিচকে ভালোভাবে আগুনের উপর নাড়াচ্ছি। এরপর দেখুন আমাদের ফাইনাল লুক, আমরা কাঁচা মরিচ, পেঁয়াজ এবং মশলা দিয়ে সাথে আমরা দিয়েছি ধনিয়া পাতা, এবং এরপর আমি টেস্ট করলাম। আসলে আমাদের রেসিপিটি খুব সুস্বাদু হয়েছে।